Hey guys, welcome back to my channel. So আজকে আমি রিঅ্যাক্ট করব নাকাব অফিসিয়াল ট্রেলার। এটি একটি বাংলা মুভি এবং এই মুভিটি কিন্তু অনেক আগে অর্থাৎ 2018 সালের জুলাইয়ের 29 তারিখে কিন্তু নাকাব মুভির ট্রেলারটা রিলিজ হয়েছিল SBF এই ইউটিউব চ্যানেলে। এবং এই মুভিতে কিন্তু আছেন শাকিব খান, নুসরাত এবং আরো অনেকে আছেন। সো আমরা চলুন এই মুভির ট্রেলারটা দেখি। এবং এই মুভির ডিরেক্টর হচ্ছেন রাজীব কুমার এবং এখানে আরো অনেকে আছেন। সো দেখা যাক ট্রেলারটা। আর নাকাব অর্থ কি, আসলে নাকাব অর্থ আসলে বুঝতেছি না। সো যাই হোক ট্রেলারটা দেখা যাক। সো গাইস, লেটস প্লে। স্যার, কলকাতা পুলিশ হেডকোয়ার্টার থেকে যে ক্রিমিনাল লিস্টটা পাঠিয়েছে তার মধ্যে থেকে একজনের সঙ্গে এই ছবি ম্যাচ করে গেছে। বেশ কটা কেস ওর নামে আছে, বাট বেশ কিছুদিন হলো স্যার এই গায়েব। এর নাম মাস। আমি 12টা মাসেরই নাম জানি, তুই শালা কোন মাস? ভালো লোকের কাছে ফাল্গুন মাস আর বদ লোকের কাছে মল মাস। কি ডায়লগ! রোমিও, আচ্ছা তার মানে এখানে অবশ্যই প্রেম ভালোবাসার কিছু কাহিনী। হাই দিশা, হ্যাপি দেখতে তুমি। তোমাকে দেখলেই খালি মনে হয় কখন আমার বাইকে তুলবো। এইরকম বললে তো তোকে গুছে ক্যালকেল খেলাবে। তোর হাঁটা চলা, তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে। আই রিয়েলি লাভ ইউ। বেজা ঘাসে আমিও তোমাকে ভালোবাসি। পলাশে পাতা গেছে ভিজে, কি যে করি রে। আচ্ছা, তো মিক্সড টাইপের কাহিনী। এই ভূত ভূত পেছনে তারা করছে কেন? ওদের আপন্ন ইচ্ছা পূর্ণ করতে হবে তোকে, তবেই ওদের মুক্তি হবে। আচ্ছা, ডাবল লোকের বাড়ি বাড়ি ভূত পাঠিয়ে ভয় দেখিয়ে কিছু টাকা কামাতে পারো। কোটিতে খেলতে গেলে তোমার আমার হাত ধরতে হবে। আমার হাতে ওই 750 কোটি টাকা, সবটাই চাই। আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। চিটিংবাজি করেছি, চুরি চামারি করেছি, কিন্তু লাইফে কোনোদিন মানুষ খুন করিনি। নাকাব। আমি ফিরে এসেছি, এবার খেলা হবে আমার নিয়মে। লাস্টের দিকে আমি ভয় পেয়ে গেছি পুরাই, সিরিয়াসলি খুব ভয়ঙ্কর ছিল। শাকিব খানের গেট আপটা একদম ভৌতিক টাইপ। এবং নাকাব মুভির ট্রেলার, নাকাব অর্থ মুখোশ। সো এখানে আসলে কার মুখোশ কে খুলবে সেটা দেখার বাকি। আর এই মুভিটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমার মনে হয় যেখানে শাকিব খান ডাবল অ্যাক্টিং করেছেন। আর ডাবল অ্যাক্টিং বলতে গেলে একজনকে দেখা যাচ্ছে যে সে লাস্টের দিকে আমরা যাকে দেখেছিলাম ভৌতিক একটা চেহারা। সো আমার মনে হয় যে তার সাথে হয়তো কোনো ধরনের দ্বন্দ্ব হয়েছিল, যার জন্য আসলে সে প্রতিশোধ নিতে পারেনি। হয়তো বা পরবর্তীতে যে শাকিব খান আছে আরেকজন যিনি সিম্পল লাইফ লিড করেন, যে রোমিও স্টাইলে আছেন, সো তার সাথে হয়তো বা কিভাবে কমিউনিকেশন করে হয়তো তার মাধ্যমে হয়তো বা সেটা প্রতিশোধ নিতে পারে, এরকম কিছু কাহিনী থাকে না। তো যাই হোক, নাকাব মানে হচ্ছে মুখোশ। আর মুখোশ বলতে গেলে এই মুভিগুলো একটু থ্রিলার টাইপের হয়। সো আগে থেকে বলা যায় না কেমন, পুরো মুভিটা দেখতে হবে। সো আপনারা যদি চান তাহলে মুভিটা দেখতে পারেন। আর এটা অনেক আগেই রিলিজ হয়ে গেছে, যেহেতু এটা অনেক আগের মুভি, 2018 সালের মুভি কিন্তু। সো ট্রেলারটার উপর আমি রিয়েক্ট করেছি কারণ হচ্ছে আমাকে সাজেস্ট করেছেন অনেকেই, এবং আমিও বেসিক্যালি অনেকদিন চিন্তা করলাম যে নাকাব মুভি নামে একটা মুভি আছে শাকিব খানের। সো ট্রেলারটা আমি দেখি, দেন অবশ্যই আমি মুভিটা দেখবো। আর শাকিব খানের অ্যাকশন মানে হচ্ছে পুরো অস্থির। শাকিব খানকে অ্যাকশন সিনে আমার খুব ভালো লাগে। এবং এখানে গেট আপ গুলো ভালোই ছিল, রোমিও স্টাইলে। তারপর হচ্ছে এখানে কিছু গানের সিন দেখানো হয়েছে, যে গানগুলো আমি বেসিক্যালি আমি শুনেছি। তোর হাঁটা চলা এই গানটা খুবই সুন্দর, রোমান্টিক একটা সং। এবং এখানে অনেকগুলো সিন দেখানো হয়েছে। বলতে গেলে এই মুভিটা পুরাই একটা অ্যাকশন অ্যান্ড থ্রিলার টাইপের মুভি হবে। আর হিন্দিতে একটা নাকাব মুভি ছিল, ওই নাকাব মুভিটাও এরকম টাইপের ছিল। ফার্স্টে থেকে বলা যায় না যে আসলে লাস্টের ঘটনাটা কি হবে। সো আমার মনে হচ্ছে এখানেও হতে পারে এরকম একটা টুইস্ট আছে। আর শাকিব খানের সাথে নুসরাত ফারিয়াকে ভালোই মানে আমার মনে হয় যে মুভিটা কলকাতা এবং বাংলাদেশ যৌথ প্রযোজনার মুভি এটা। আর যার জন্য ওভারঅল খুব ভালো কোয়ালিটি মানে একটা মুভি
ট্রেলার দেখে মনে হচ্ছে ভালো কোয়ালিটির মুভিটা। আর বলতে গেলে শাকিব মানে হচ্ছে বস এবং শাকিব মানে হচ্ছে কিং। সো কিং খানের মুভির ট্রেলার অবশ্যই সুন্দর হবে এবং অলরেডি আমি দেখে ফেলেছি, খুব সুন্দর। আর এখানে ট্রেলারটা আমার মনে হয় যে মানে এরকম ট্রেলারই দরকার আসলে ভাইজানের। শাকিব খানের অন্যান্য অনেক ট্রেলার আছে যেগুলো এত বেশি টুইস্টেড টাইপের না, যেমন হচ্ছে এত বেশি অ্যাকশন টাইপের সিনগুলো খুব তেমন একটা দেখানো হয় না। তো আমার মনে হয় যে শাকিব খানকে আসলে অ্যাকশন মুভিতে ভালোই লাগে, অ্যাজ এ রোমান্টিক স্টোরিতেও ভালো লাগে আর অ্যাকশন টাইপের মুভিগুলোতেও ভালো লাগে। সো যাই হোক, ভালো ছিল নাকাব ট্রেলারটা। অ্যান্ড এখানে শাকিব খানের গেট আপটাও ভালো ছিল, খুব সুন্দর লাগতেছিল, খুব হ্যান্ডসাম লাগতেছিল। সো এই ছিল আমার আজকের রিয়াকশন ভিডিও। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি শাকিব খান ফ্যান। আর একটা কথা বলে রেখে, আমার চ্যানেলে কিন্তু শাকিব খান রিয়াকশন নামে কিন্তু প্লেলিস্ট আছে, তো একটা একটা করে ভিডিও দেখে নেবেন। শাকিব খানের অনেকগুলো গান বিভিন্ন মুভির ট্রেলারের উপর রিয়েক্ট করেছি। সো যাই হোক, যারা আমাকে সাজেস্ট করেছেন তাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমি একটু সিক, যার জন্য এত বেশি ভালো করে গুছিয়ে কথা বলতে পারিনি, তার জন্য সরি। তবে যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।